নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটি নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কালীভাসানে কোন্নগরে মারপিট, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ছট পুজোর আগে ঘাটের কাজ পরিদর্শন পৌরসভার। এখন আসছি বিস্তারিত খবরে। বিজেপির লোক বলেই শুরু মারধর। কালীপুজোর বিসর্জনে এমনই কাণ্ড কোন্নগরে। বিজেপির তীর শাসক দল তৃণমূলের দিকে, যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপির লোক এমনটাই বলে শুরু মারধর। কালীপুজোর বিসর্জনে রক্তারক্তি কাণ্ড কোন্নগরে। তৃণমূলের দাবি এটি পাড়ার ঝামেলা। গতকাল গভীর রাতে কোন্নগর সাধুর ঘাটে কালী ঠাকুর বিসর্জন করতে যায় একটি পুজো কমিটি। অভিযোগ, আকাশ রায় নামে বিজেপির স্থানীয় সভাপতি ও তার পরিবার এবং পাড়ার সদস্যদের বেধড়ক মারধর করা হয় এদিন। বিজেপি নেতার অভিযোগ, বিনা প্ররোচনায় তাদের ওপর আক্রমণ করা হয়। কারোর মাথা ফাটে, কারোর পিঠে কামড় দেওয়া হয়, পাশাপাশি কারোর জামা কাপড়ও ছিঁড়ে দেওয়া হয়। ঘটনায় আহত হন কমপক্ষে 4 জন। বিজেপির অভিযোগ, শাসক দল তৃণমূলের লোকজন এই আক্রমণ করেছে। আমরা যখন আসছি, আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছিল, ঠিক আছে, আমাদের পাড়ার লোক সব বিসর্জন দিয়ে আসছি। আমরা যখন রোডে উঠলাম, আমার ভাইরা আগে গেছিল। আমার ভাইদের সঙ্গে নীতিমতো ধাক্কাধাক্কি চলছে। আমি যখন দুধ দিয়ে দেখলাম ভাইদের গায়ে, এবার আমি ওদেরকে ছাড়াতে যাই। এবার ছাড়াতে গিয়ে ওরা কিন্তু আমার উপর আক্রমণ করে। এবার আমার আক্রমণ থেকে পাড়ার মহিলারা আমাকে ছাড়াতে যায়, পাড়ার মহিলাদের গায়েও আক্রমণ করছে। এবার আমরা যতটা পাচ্ছি ছাড়ছি, কিন্তু পুলিশ কি করছে, ওদেরকে সেভ করছে, আমাদেরকে মার দিচ্ছে। মানে আমরা যদি পাল্টা যদি কিছু দিতে চাইছি বা মারতে চাইছি বা কোনো আঘাত করতে চাইছি, আমাদের কোনো আঘাত দিচ্ছে না, ওদের আঘাতটা আমাদের খেতে হচ্ছে পুরো। রীতিমতন পুলিশ আমাদের দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। পুলিশ সহযোগিতা করেনি, কোনো সহযোগিতা করেনি, খালি ওদেরকে সাপোর্ট করে যাচ্ছে পুলিশ। আমাদের বলছে যে যার মতন তোমরা চলে যাও। কেন, এবার আমরা তো কোনো পার্টি করি না। এবার আমার হয়তো ভাই হয়তো কোনো পার্টি করতো, সেই পার্টির পরিমিত কোনো কথা একটা উঠেছে যে বিজেপি করি, তোদের আমাদের তো কোনো পার্টি নেই, তো পাড়ার পুজো আমাদের। কিন্তু মহিলাদের গায়ে কি করে হাত দিচ্ছে এটা তো বুঝতে পারছি। পুলিশের সামনে রীতিমতন যেটা হচ্ছে, পুলিশের সামনে সাধুর ঘাটে এখন তো পুরো সিসি ক্যামেরা চতুর্দিকে লাগানো আছে, পুরো ভিডিও হয়েছে ওটা। আমরা মায়ের নিরঞ্জন করতে কোন্নগর সাধুর ঘাটে গিয়েছিলাম, আমার পাড়ার লোকেরা আমরা সবাই গিয়েছিলাম। আমরা আমাদের বিসর্জন শান্তিপূর্ণভাবে করেছি। ওখানে সিসিটিভি সব রয়েছে, দেখলে দেখা যাবে। বিসর্জন করার পর আমরা উঠে আসার সময় কোনো এক দলের লোকেরা আমাদেরকে ধাক্কাধাক্কি করে, একদম ডাইরেক্ট বিসর্জন হয়ে যাওয়ার পরে। তো আমরাও পাল্টা বলি, কেন ধাক্কাধাক্কি করছিস? তো ওরা যে কোনো কারণে আমাদের কোনো একটা দলের কথা তুলে আক্রমণ করে। আমি হয়তো একটা দলের সাথে যুক্ত, এরা কিন্তু কেউ না। এরা আমাদের পাড়ার, আমার ভাই দাদা, পাড়ার কাকু জেঠিমারা, ওরা একটা দল তুলে আক্রমণ করে, রীতিমতো আমাদের উপর আক্রমণ করে। ইভেন তার বল পূর্বক ওরা, এতগুলো লোক ছিল আমাদের, জাস্ট পাড়ার কয়েকজন কাকু জেঠিমা সমেত, আমার পাড়ার ভাই সমেত, পাড়ার ছেলে স্টিচ পড়েছে দুটো, আপনারা রিপোর্ট দেখতে পাবেন। ওর ঘাড় ফাড় ছিঁড়ে দিয়েছে। আমার এক ছোট ভাই, মাইনর ছেলে, 14 বছর বয়স, পিঠ কামড়ে মাংস তুলে নিয়েছে। আর আমার তো দেখতে পাচ্ছেন অবস্থা। এইরূপ আক্রমণের আমরা তীব্র নিন্দা করি আমার পাড়ার লোকের সমেত। আমি পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি করছি, বিগত এর আগেও কয়েক বছর আগে কোনো এক পুজোয়, আমি পুজোর নাম উচ্চারণ করবো না, ওই এক টিম আমাদের উপর পুনরায় আক্রমণ করেছিল। সেখানে তো আমার পাড়ার লোক ছিল না, আমি ছিলাম। কোনো কারণবশত আক্রমণ করেছিল, আবার সেই আক্রমণ আমরা এবছর দেখতে পাই। কেন এরকম আক্রমণ করছে সেটা তারা জানে। কোনো এক দল ছিল, আমি বলে দিচ্ছি। আমার পক্ষ থেকে দাবি আছে, তারা রুলিং পার্টির কোন লোকজন, তৃণমূলের, অবশ্যই আমি তাদের কিছু কিছু লোকের মুখ শুনি। আমি একদম, তারা আমাকে নাম তুলে আক্রমণ করছে, কিন্তু এটা কোনো দলের পুজো নয়, এটা পাড়ার পুজো, এটা একটা পাড়ার পুজো। এরা সহ্য করতে পারে না। এমনি এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়, আমার মা বোনেদের উপর আক্রমণ হয়। এবারে হঠাৎ করে ওরা কোথা দিয়ে বালা ইট পিট দিয়ে ঘুষি মারামারি শুরু করলো। এবার আমরা মহিলাদেরকে, আমাদের পাড়ার মহিলাদের তো আমাদের সেভ করতে হবে, কারণ এই রাজ্যে তো মহিলারাও সেফ নয় রাত্রিবেলাতে, না, আমাদের তো পাড়ার মহিলাদের রক্ষা করতে হবে আমাদের। এবারে আমরা তাদের রক্ষা করতে পারিনি। আমাকে আর আমার দাদাকে হিচড়ে দিল, আমার নিজের ভাই কামড়ে পিঠে চামড়া তুলে, যারা ছবিতে আপনি দেখতে পাবেন। ইভেন আমাকে ইট ছিল একটা, এরকম
মানে থানিট হয় না, ত্রিকোণ আকারে ইট দিয়ে সবাটা এখানে মারলো। আমার রিপোর্টে দেখতে পাবেন, ওখানে দিয়ে দিয়েছে ডাক্তার যে দিয়েছে এইভাবে। ইভেন আমাকে মাথা এই পিছনে আমার সেলাই পড়েনি, বাট আমার পেটে গেছে। ইভেন চোখের নিচটা আপনি ভালোভাবে দেখতে পারবেন যে আমার চোখের নিচেও ঘুষি মারেছে বালা দিয়ে। হ্যাঁ দেখুন, বেধড়ক মার করেছে। যেহেতু আমরা কম সংখ্যক ছিল, আমরা নিজে থেকে বাঁচাতে পারিনি। সবাই তো জানে এখানে কিভাবে যে নোংরামি এরা শুরু করেছে। আর কথায় কথায় আমি তো কোনো পার্টিও করি না, আপনি দেখতে পাবেন আমার ব্যাকগ্রাউন্ড থেকেও আমি নর্মাল কাজ করি। আমি কোনো পলিটিক্স করিও না, আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িতও নেই। বলছে বিজেপির ছেলে মা, এটা তো আমি তো একটা সাধারণ মানুষ না, আমি তো কোনো পলিটিক্স করছি না এখানে। আমার পাড়ার বুঝে পলিটিক্স টানা হচ্ছে, আমি তো মানে এটা কি নোংরাম আমি জানি না। তৃণমূলের দাবি এটি পাড়াগত ঝামেলা, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তৃণমূলের হুগলি শ্রীরামপুর জেলা সাংগঠনিকের সভাপতি অরিন্দম গুইন জানান, আমার বিশ্বাস এতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে। আমার ধারণা পাড়ার ছেলেদের সঙ্গে কোনো রকম গন্ডগোল হয়েছিল। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, যারা অন্যায় করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা শাস্তি পাক। বিজেপি তার জমি পাচ্ছে না পশ্চিম বাংলায়, তাই তারা চাইছে মানুষের মনে ভুল বার্তা পৌঁছাতে। এর সাথে রাজনীতির কোনো রকম সম্পর্ক নেই বলেই আমার ধারণা। কথা বলি, ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারামারি আমার মনে হয় না, যেটা আমার মানে দৃঢ় বিশ্বাস যে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। কারণ পাড়ায় এত পুজো হয়, কোনো পলিটিক্যাল দলের পুজো হয় না, পুজো হয় পাড়ার, যেখানে পাড়ার লোকেরা থাকে, পাড়ার মায়েরা থাকে, পাড়ার বোনেরা থাকে, তারাই থাকে। এই গণ্ডগোল আমার ধারণা পাড়ারই কোনো গণ্ডগোল হবে, যেখানে পাড়ার ছেলেদের সাথে পাড়ার ছেলেদের গণ্ডগোল হয়েছে। এটাকে বিজেপি যে করে হোক রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করছে। তো আমি বলবো পুলিশ প্রশাসনকে যে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেই, ব্যাপারটা দেখো। পুলিশ সূত্রে খবর, একটা মারপিটের ঘটনা ঘটেছে, উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সব দিক খতিয়ে দেখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর ব্লক প্রশাসন এবং সিঙ্গুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান কর্মসূচি। সিঙ্গুর ব্লক প্রশাসন এবং সিঙ্গুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল সিঙ্গুরের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সৌভিক ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতি টুম্পা ঘোষ সহ ব্লকের আধিকারিকরা। সিঙ্গুর ব্লকের 30টি স্কুলকে নিয়ে 4টি স্কুলে এই উৎসাহ প্রদান কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুলের মোট 900 জন ছাত্রছাত্রী এদিনের এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ব্লকের বিডিও সৌভিক ঘোষাল জানান, মাধ্যমিক পরীক্ষায় কিভাবে প্রশ্নের উত্তর দিতে হবে, কিভাবে ভালো নম্বর পাওয়া যাবে, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়ে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষকদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার মাধ্যমে উপকৃত হবে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা। আমাদের এই সিঙ্গুর পঞ্চায়েত সমিতি এবং সিঙ্গুর ব্লকের উদ্যোগে আমরা আমাদের ব্লকে যেসব স্কুলগুলি আছে সেই স্কুলগুলির যারা আগামী মাধ্যমিক পরীক্ষার্থী তাদেরকে আজকে এক জায়গায় নিয়ে এসে কিভাবে পরীক্ষা দিতে হবে, কিভাবে প্রশ্ন উত্তর লিখতে হবে, মানে উত্তর লিখতে হবে, কিভাবে ভালো নাম্বার পাওয়া যাবে, কিভাবে পড়াশোনার প্রস্তুতি নিতে হবে, কী ধরনের প্ল্যানিং করতে হবে, সেই সব বিষয়ে একটি কর্মশালার আয়োজন করেছি। সেই কর্মশালাতে আজকে 4টে স্থানে হচ্ছে, 4টে স্কুলে, এবং আমাদের এই পঞ্চায়েত সমিতি হলে প্রায় 850 থেকে 900 স্টুডেন্ট আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে বিভিন্ন যারা টিচার আছেন সাবজেক্টে, 7টি সাবজেক্টের টিচাররা আমাদের ব্লকে এবং আমাদের রাজ্যের বিভিন্ন স্থান থেকে উপস্থিত হয়েছেন এবং ছাত্রছাত্রীদের তারা সেই প্রস্তুতি কিভাবে নিতে হবে সেগুলো নিয়ে পরামর্শ দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 33 বছরে পদার্পণ করতে চলেছে চুচুড়া বড়বাজার স্থিত চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো। জোর কদমে চলছে শেষ পর্বের প্রস্তুতি। পুজোর মূল উদ্যোক্তা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। চুচুড়া বড়বাজারে চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো এবার 33 বছরে পদার্পণ করল। সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের পুজো হিসেবে খ্যাত এই পুজোর ঢাকে কাঠি পড়ল তৃতীয়াতেই।
চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো সর্বজনবিদিত। একসময় জগদ্ধাত্রী পুজো হতো না চুঁচুড়াতে, জানিয়ে আক্ষেপ ছিল চুঁচুড়াবাসীর। সেই আক্ষেপ মেটাতেই 33 বছর আগে চুঁচুড়া বড়বাজারে শুরু হয়েছিল চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জগদ্ধাত্রী পুজোর। মূল উদ্যোক্তা ছিলেন তপন দাশগুপ্ত। প্রথম বছরেই এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর এক এক করে 32 বছর কাটিয়ে 33-এ পা এই পুজোর। প্রতিবারের মতো পুজো উপলক্ষে থাকছে একগুচ্ছ অনুষ্ঠান। তৃতীয়ার পূর্ণ লগ্নে মহাসমারোহে মণ্ডপে আনা হলো জগদ্ধাত্রী প্রতিমাকে। উদ্যোক্তাদের পক্ষ থেকে চলছে জোর কদমে শেষ পর্বের প্রস্তুতি। এ প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক তথা এই পুজোর মূল উদ্যোক্তা তপন দাশগুপ্ত জানান, জগদ্ধাত্রী মায়ের পুজো 33 বছরে পড়লো চিনসুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বড়বাজার বটতলা। আগামী কালকে পঞ্চমীর দিন এটা ওপেনিং হবে। কালকে দর্জির স্বামী মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের মহারাজ আসবেন, কালকে ওপেনিং করবেন। এবং 26, 27, 28 থাকছে হবে ইন্ডিয়ান আইডল এবং জি বাংলার সমস্ত আর্টিস্ট আমাদের এখানে থাকবে। এছাড়া শতাব্দী রায় আসার কথা আছে 29 তারিখে। আর 29 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে এখানে দেবী দর্শন করবেন, প্যান্ডেল দর্শন করবেন বেলা 3টের সময় সবাই খাওয়া পাবে। আর নবমীর দিন 30 তারিখে এখানে প্রায় 17,000 মানুষ খায়, মায়ের ভোগ বিতরণ করা হয়। আমি সবাইকেই আহ্বান করছি মা এখানে পুজো দিয়ে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ছট পুজোর আগে ঘাটের কাজ পরিদর্শন পৌরসভার। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। ধনতেরাস তো এসে গেল, আবার মা বলবে গোল্ড কয়েন কিনতে, বাট আমি তো ডায়মন্ডই কিনতে চাই। এইবার ধনতেরাসে ক্যারেটলেন দিলছে ডবল খুশি। হাউ? ফ্রি 0.5 গ্রাম গোল্ড কয়েন অন এভরি ₹35K ডায়মন্ড জুয়েলারি পারচেজ। এইবারই উজ্জ্বল হয়ে উঠল ধনতেরাস। CaratLane, a Tata product. Visit us today at our stores in Chandannagar. T&C apply. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
the magic unfolds. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আসন্ন ছট পুজো উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করা হলো।
পাশাপাশি আগত ভক্তদের কথা মাথায় রেখে নিরাপত্তা, আলো এবং জলের ব্যবস্থার উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। ছট পুজো উপলক্ষে গঙ্গার ঘাটগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও ব্যবহারের উপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভা। প্রতি বছরের মতো এবছরও পৌরসভার পক্ষ থেকে ঘাটগুলিতে বিশেষ পরিষ্কার এবং মেরামতির কাজ চলছে। শুক্রবার পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারী নিজে শহরের একাধিক ঘাট পরিদর্শন করেন। এদিন তিনি অন্নপূর্ণা ঘাটের সার্বিক অবস্থা খতিয়ে দেখেন এবং বিগত দিনে কালী প্রতিমা বিসর্জনের পর ঘাটে পড়ে থাকা কাঠামো এবং আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশ দেন পরিষ্কারের দায়িত্বে থাকা কর্মীদের। জয়দেববাবু জানান, আগামীকালের মধ্যে সমস্ত ঘাটকে বিপদহীন ও ব্যবহারের উপযোগী করে তোলা হবে, যাতে ছট পুজোয় আগত ভক্তরা নির্বিঘ্নে পুজোর আচার সম্পন্ন করতে পারেন। পৌরসভার তরফে ইতিমধ্যেই আলো, জলের ব্যবস্থা এবং নিরাপত্তার বিষয়েও বিশেষ নজরদারি দেওয়া হচ্ছে বলেই জানান তিনি। হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে প্রত্যেক বছরই ছট পূজা উপলক্ষে বিভিন্ন যে ঘাটগুলো আছে, যেখানে যারা পবিত্র ছট পূজা উপলক্ষে যারা পূজার্থী আছে, যারা পুজো দিতে আসে, তাদের যাতে কোনো প্রকার গঙ্গার ঘাটগুলোতে কোনো অসুবিধা না হয়, তার জন্য হুগলি চুঁচুড়া পৌরসভার তরফ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো আমাদের করে রাখতে হয়। প্রত্যেক বছরই আমরা করি। তার সেইগুলো ঠিকঠাক কাজ হচ্ছে কি না, তো আমরা সমস্ত কাজ আর কি পৌরসভার তরফ থেকে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর এবং আউটডোরকে নিয়ে আমরা বেরিয়েছি এবং দেখছি কোথায় কী যদি এখনও বাকি থাকে সেগুলো আগামীকাল এবং পরশু সকালবেলার মধ্যে সেগুলো আমরা কমপ্লিট করে দেবো এবং যেখানে যেখানে আমাদের জলের গাড়ির প্রয়োজন হবে সেখানে সেখানে জলের গাড়ি আমরা ব্যবস্থা করব এবং ঝাড় দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে সব আমরা প্রস্তুতিকরণের ফার্স্ট পর্ব আজকে আমরা মাননীয় পৌরপ্রধান অমিত রায় মহাশয়ের নির্দেশে আমরা আজকে ঘাটগুলো ভিজিট করতে বেরিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 37 বছরে পদার্পণ করতে চলেছে বৈচির কল্যাণকৃত ক্লাবের জগদ্ধাত্রী পুজো। এবছরের পুজোর থিম ময়ূর মহল। পুজোর বাজেট আনুমানিক 5 লক্ষ টাকা। আজ চতুর্থী, জোর কদমে চলছে বৈচিতে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। বৈচির কল্যাণকৃত ক্লাবের জগদ্ধাত্রী পুজো এবছর 37তম বর্ষে পদার্পণ করল। এখানকার এবছরের পুজোর থিম ময়ূর মহল। এবছরের পুজোর বাজেট আনুমানিক 5 লক্ষ টাকা। বৈচির এই ক্লাব সারা বছরই নানান সামাজিক কর্মসূচির সাথে যুক্ত থাকে। পুজো উপলক্ষে এবছরও সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হবে নতুন বস্ত্র। এ প্রসঙ্গে এই ক্লাবের সম্পাদক জানান, আমরা বৈচির কল্যাণকৃতের এবছর আমাদের 37তম বর্ষ আমরা পুজো করছি। আমাদের এবারে যে থিমটা আমরা করছি সেটা হচ্ছে ময়ূরমহল। আমাদের আনুমানিক যে বাজেট 5 লক্ষ টাকা মতো আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিশুদের জন্য মগরা থানার চন্দ্রহাটি পুলিশ চৌকিতে উদ্বোধন করা হলো নতুন পার্কের। উপস্থিত ছিলেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মগরা থানার চন্দ্রহাটি পুলিশ চৌকিতে শিশুদের জন্য পার্কের উদ্বোধন। নতুন এই পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের সুপারিনটেন্ডেন্ট কামনাশিস সেন, অ্যাডিশনাল এসপি কল্যাণ সরকার, ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, থানার প্রধান ইন্সপেক্টর দীপঙ্কর সরকার, চৌকির ইনচার্জ রোনাল্ডো লিপার্ট সহ অন্যান্যরা। এই উপলক্ষে দুস্থ অসহায় শিশুদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। পার্কে শিশুরা খেলাধুলা করার পাশাপাশি জ্ঞান অর্জনও করতে পারবে বলেই জানান পুলিশ আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 65%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। কালীভাসানে কোন্নগরে মারপিট, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ছট পুজোর আগে ঘাটের কাজ পরিদর্শন পৌরসভার।
এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।